এটা কি? কেন জামা? কার জামা? বাজারে যাওয়ার সময় তুমি না আমারে বললা তোমার জন্য যাতে সুন্দর একটা জামা নিয়ে আসি। এত সুন্দর জামাটা দেখে আমি আর থাকতে পারি না, তোমার জন্য নিয়ে আসছি। তোমার কিন্তু খুব মানাইছে। তোমারে আমি বলছি আমার সাইজের জামা আনতে, এইটা তো 3 সাইজ বড় জামা। আরে বাবা, জামা তো জামাই, ছোট হইলে কি আর বড় হইলে কি, শরীর ঢাকা দিয়ে কথা। তোমার শরীর ঢাকছে, ব্যাস জামার কাজ হয়ে গেছে। তাই না? ঠিক আছে, এই জামা এখন আমি খুইলা দিতেছি, তুমি এখন পরে আমার। না 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 না, আমি কি মেয়ে মানুষ যে আমি তোমার জামা পরুম? কেন শরীর ঢাকা দিয়া না কথা, তো ডাকলেই তো হইলো। কোনো কথা শুনতে চাই না, এই জামা এখন ফেরত দিয়া আমার সাইজের জামা নিয়ে আসুন। সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? দোকানদার ফেরত দিব না? আমি কোনো দোকান থেকে এটা আনি না, আমি ভ্যান গাড়ি থেকে আনছি। আমার লেগে তুমি ভ্যান গাড়িতে জামা কিনে না এসো, লটের জামা। আবার এটা পরছি পরে কইতেছো মানাইছে না। তুই এখন বাড়িতে বাইরে বাইরে। আমি সিগারেট খাই ম্যাচ দেবো? আমার মেজাজ দেখাচ্ছিস কে? তোর কি মন খুব খারাপ? আমার মন খারাপ হবো না? আমার বউ আমার সাথে বকাঝকা করছে, আমার বাসা থেকে বের করে দিছে। আল্লাহর কাছে শুকরিয়া কর, তোর বউ তো বকা দিছে। আর একটু আগে আমার বউ এমন মাইটা মারছে, চাটার বাড়ি দিয়ে পিঠটা সোজা করতে পারতেছি না রে ভাই। কি কস? তোর বউ তোরে মারছে? আমার পিড়ে না, আমার পিড়ে না। আমি আর তোমার বড় বড় জামাই না দেবো না, এরপর থেকে ছোট ছোট জামাই না দেবো। আরে শফিক ভাইয়ের সামনে এগুলো কি বলতেছো তুমি? না অসুবিধা নেই ভাবি, আমার অভ্যাস আছে। এই যা ভাবি কাছে মার খেয়ে যা। আরে আমি ওনারে মারবো কেন? আমি তো তোরে ভালোবাসি। শুনো, আব্বা ফোন করছিল, রিতারে বলে পাত্রপক্ষ দেখতে আইবো, তোমার একটু আমগো বাড়ি জানো লাগবে। তুমি সেইখানে যাইবা, গাপটি মাইরা বইয়া থাইকো না, কথাবার্তা কইও। তুমি হইতেছো বাড়ির বড় জামাই। ছেলে কেমন, ছেলের বাবা কি করে, আশেপাশের মানুষের ধারণা গেছে। আর বলতে হবে না, এবার দেখো আমি কি করি। আমি নিজে দায়িত্ব নিয়ে তারপরে তোমার বোনের বিয়ে দিব। আচ্ছা, আমার দায়িত্ব আছে না? মা, তোমার নাম কি? খবরদার রিতা, তুমি কোনো প্রশ্নের উত্তর দিবা না। আগে আমরা প্রশ্ন করব, তারপর তারা প্রশ্ন করবে। আচ্ছা, আপনি বলেন তো, আপনি আপনার ছেলের সম্পর্কে সবকিছু জানেন? জানবো না কেন? আমার সন্তান, আমি তার সম্বন্ধে জানবো না? খুব ভালো। এখন বলেন, আপনার ছেলে কোন ব্র্যান্ডের সিগারেট খায়? আমি জানি না। জামাই সব কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। আচ্ছা আলাল সাহেব, এখন বলেন, আপনার ছেলে কয়টা মেয়ের সাথে প্রেম করছে? জামাই, তুমি সব কথা কি বলতেছো? আম্মা থামেন, ভালো করে তাকায় দেখেন এই ছেলেরে, সে একটা আস্ত গাঞ্জট্টি। আপনার আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন। এই চল। জামাই, তুমি এটা কি করলা? উফ আব্বা, আমরা যদি বোকার মতো থাকি, মানুষ তো আমাদের ঠকাবে। আমাদের চালাক থাকতে হবে যাতে কেউ আমাদের ঠকাতে না পারে। তিতার একটা বিয়া ভাঙছে, তাতে কি হয়েছে? তিতার 10টা বিয়া হবে। মন খারাপ করে না, নেন শরবত খান। আব্বা কও। জামাইরে তো ভালোর জন্য নিয়ে আসলাম, সে কি করলো? সে এমন কাম করলো যে উল্টা তোর বোনের বিয়াটা ভেঙে গেল। আচ্ছা আসুক বাড়িতে, আমি কথা কইতেছি। এই কি করছো তুমি? এটা কি করছি? তোমারে আমি আমার বাপের বাড়ি পাঠাইছি আমার বোনের বিয়া ফাইনাল করতে, তুমি ওখানে যা বিয়া ভাঙতে গেছো কেন? আরে ওই ছেলের মধ্যে সমস্যা আছে। সমস্যা ওই ছেলের মধ্যে নাই, সমস্যা তোমার মধ্যে আছে। তুমি আমার জীবনটা বিয়া করে নষ্ট করছো, এখন আমার বোনের জীবনটাও নষ্ট করতে চাও। আরে সাথী, তুই দেখে চিনছো? দেখ তো কেমন লাগতেছে। সাথী, তুই যে কেন আসছস আমি তো বুঝছি। ঠিক আছে, আমিও রেডি। দেখ তো আমার গায়ে কত ভরি হবে গয়না। সাথী, তুই না একটু চেঞ্জ হইলি না, নিজের গয়না দেখাইতেছস। দুলা ভাই আইছে, হ্যালো পরিচয় করে দিবে না? দুলা ভাই আসসালামু আলাইকুম। আর তোমারে কইছিলাম না আমার বান্ধবীর কথা, এটাই আমার সেই বান্ধবী। তাও তো কি অবস্থা, তোমার একটা পুরান 3 পিস পরে আইছে, গায়ে গোতরে কোনো গয়নাই নাই। দেখছেন দুলা ভাই, আমার বান্ধবী কিন্তু একটু চেঞ্জ হয় নাই। আরে বাবা, বাড়ির মধ্যে আছি, বাড়ির মধ্যে তো এমন কাপড়ই পরে থাকুম। আর বাড়ির মধ্যে কি কেউ গয়নাগাটি পরে থাকে? আমার গয়নাগাটি আছে, 40 ভরির উপরে আছে। আমার স্বামী তো প্রত্যেক সপ্তাহে আমারে গয়নাগাটি কিনা দেয়, নতুন নতুন সেট কিনা দেয়, শাড়ি কিনা দেয়। তাই নাকি? আপনার হাজবেন্ড কি করে? ব্যবসা করে, রিয়েল এস্টেটের ব্যবসা। তাই নাকি? কিন্তু আমাকে সাথী বললো যে আপনাদের অবস্থা খুব গরিব। এই যে সাথী, তুই খালি সব সময় বেশি বেশি কথা কর। আমার কথা কইতে আইছস? সোহেল ভাইয়ের খবর কি রে? সোহেল ভাইটাকে? ও দুলাভাইয়ের কস নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দুলা ভাই আপনারা ছায়ায় বসেন, চেয়ারে বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এই শার্ট প্যান্টটা এখানে খাড়াই পরে লো নাও। এই জায়গায় দাঁড়া দাঁড়া, আমি শার্ট প্যান্ট পরুম কেন? আমার বান্ধবী আইছে, স্বামীরে লই আইছে। তো কি? আরে তারা তো জানে যে আমরা অনেক বড় লোক। কি বলছিস? আমি কইছি কেন কেন মানে বুঝাইতে হইব না যে আমরা অনেক টাকা পয়সা আছে, আমরা অনেক টাকাওয়ালা। হ্যাঁ, ছোট আজেব কোনো ভাবে তাকে সামনে দি পড়ো, দাও বাজার দাও। হ্যালো হ্যালো, আব্দুল জলিল আই এম। হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। এরা তুমি সাথী না? চিনছো আমারে? চিনবো না কেন দুলা ভাই? আপনার যে এরকম বিরাট অবস্থা এটা তো জানতামই না। আমি নিজেও জানতাম না। জি, কি বললেন? মানে অনেক টাকা পয়সা থাকলে যা হয় আর কি, প্রচুর ব্যবসা তো আমি নিজেই ভুলে যাই কোনটা আমার ব্যবসা।
এই মনে করেন আমি হাতির ব্যবসা করি, স্বর্ণের ব্যবসা করি, তারপরে হীরার ব্যবসাও সামনে শুরু করতেছি। এখন দক্ষিণ আফ্রিকা থেকে আমি হীরা আনুম, কিন্তু সমস্যা হচ্ছে দক্ষিণ আফ্রিকা যে হীরা দিব ওর ভাষা ঠিক মতো বুঝতেছি না, দাম নিয়ে মুলামুলি করতেছি। দুলা ভাই ভিতা তো বলছিল আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন। বিতা তো ভুল কিছু বলে নাই, সব তো রিয়ালি, কোনটা দুই নম্বর না, কোনো সন্দেহ হইতেছে। ও আমার যা বুঝার আমি বুঝে গেছি ভাই, দয়া করে আর মিথ্যা বললেন না। ও আপনি যতক্ষণ মিথ্যা কথা বলছি আপনি ধরে বলেছেন? হ্যাঁ আমি তো চালাক। ও, তাইলে আর মিথ্যা কথা বললাম কি, ধরা যখন পড়ে গেছি সত্যিটা বইলা দিই। আমি কোনো কাজই করি না, বেকার। কিন্তু আমাকে জমি জমা অনেক আছে, ওগুলো ওই যে বর্গা দিছি তো, বছর শেষে যা পাই ফসল টসল ওগুলো বেচে চলি আর কি। তবে সংসার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। দুলা ভাই আপনার বউ আমাদের সামনে সমানে মিশা কথা কয়ে দিতেছে, কত কিছুর বিজনেস, এত গয়না কিনে দেন, এত শাড়ি চুড়ি, কত কিছু বইলা ফেলাইছে। এই বউ নিয়ে আপনি কেমনে সংসার করুন? এই বউ নিয়ে কেমনে সংসার করি বলে? আমার বউ আমার নিয়ে মিথ্যা কথা বলছে কেন? যাতে আমার সম্মান থাকে। তোমার মতো সিটার নাকি? তুমি তো তোমার জামার লোকে সিটারি বাটপারি করছো। কি সে সোহেলের লোকে পলাই গেছিল ঢাকার বাইরে 3 দিন থাকছে, থাকার পরে তার বাপে তার গাড়টার মধ্যে ধইরাই না একটা বলদ খুঁজতেছিল, পরে আপনার পাইছে, কোথায় দিছে? এই তুমি কি বাজার আনছো এডি? এগুলা কি আমার বান্ধবী আর তোর জামাইরে খাইতে দিতে পারো? কার লেগে নাস্তা নিয়ে দিতেছো? তোমার বান্ধবী আর তার জামাই চলে গেছে। কেন? তুমি আমার যেইভাবে শিখাই দিচ্ছ আমি সেইভাবে কইছি। আমি তাদেরকে বুঝাইছি যে আমি অনেক বড় ব্যবসায়ী। আমি বলছি আমি হাতির ব্যবসা করি, আমি স্বর্ণের ব্যবসা করি। চাপাটা একটু বেশি হয়ে গেছে, এত চাপা মারতে গিয়ে আমি ধরা পড়ে গেছি। ভাই 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 কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? ভাই আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই, আমার বউটা হাসপাতালে ভর্তি, ওর বাচ্চা হইব, এখন সিজার করতে 30,000 টাকা লাগে, 20,000 টাকা ম্যানেজ হয়েছে, এখন 10,000 টাকা শর্ট ভাই। আরে এটা তো অনেক বড় বিপদ হয়েছে, কি করবেন আপনি? ভাই আমার এই মোবাইলটা আপনি 10,000 টাকা নিবেন? এই মোবাইল 10,000 টাকা? কিন্তু মনে হচ্ছে অনেক দামি মোবাইল। ও ভাই অনেক দামি মোবাইল ভাই, এখন কি করুন ভাই, বিপদে পড়ছি। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করেন না। এটা ক্যামেরা ভালো আছে তো? ভাই যে কি করি, একের ক্যামেরা, আপনি একটা ছবি তুলে দেখেন। যেহেতু সোজা দাঁড়ান দিই। বাহ, ছবি তো খুব ভালো হয়েছে ভাই। ঠিক আছে ভাই। জামাই জামাই, মনে হয় ওরা বাড়িতে নাই। এই চল আমরা এই তো এটা রেস্ট করো। আমি কি করছি? আমার অ্যারেস্ট করো বলতেছে কে? কি করছেন বুঝতেছেন না? না মোবাইল চোরের সর্দার হইয়া কি করছি বুঝতেছেন না? এই লোকেশন এই বাড়ি দেখাচ্ছে না, দেখো তো। জি স্যার। এই মোবাইল কোথায়? মোবাইল চুরি করে কোথায় রাখছস? মোবাইল চুরি না নিয়ে ইচ্ছা মতো বাটাম দিলে পরে ঠিক বেরিয়ে যাবে। আব্বা আপনি কারে খুন করছেন? আরে দূর হ, আমি খুন করতে যাবো কিসের জন্য? তারা আমার কি কারণে ধরছে, কি আমার অন্যায় কিছুই বুঝতেছি না, খালি বলতেছে যে মোবাইল মোবাইল। দেখি দেখি মোবাইল দেখি। হ্যাঁ এই যে ইএমআই নাম্বার একদম মিলে গেছে, এরা সবাই চোর, এদেরকে ধরো। স্যার বিশ্বাস করেন স্যার, এই মোবাইল আমি চুরি করি নাই স্যার। এই মোবাইল আমি 10,000 টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনছি। কার কাছ থেকে কিনছস? প্রমাণ তো স্যার আমার কাছে নাই, কিন্তু স্যার আমি সত্যি কথা বলতেছি। চুরি করার পর সবাই একই কথা বলে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মোবাইলটা চুরি করি নাই, আমি মোবাইলটা কিনছি স্যার। স্যার প্রমাণ আছে, স্যার প্রমাণ আছে। কি প্রমাণ? দেখি। স্যার ওই মোবাইলটা কেনার সময় ওই যে লোকের কাছ থেকে কিনছি তার একটা ছবি তুলছিলাম ক্যামেরা চেক করার জন্য। আপনি দেখেন অ্যালবামের মধ্যে ছবি আছে ওই লোকের। আরে এ তো সবুজ চোরা। স্যার আমার স্বামী বুঝে নাই, ভুলে ওই চোরের কাছ থেকে কিনে ফেলেছে স্যার। এইবারের মতো তারে মাফ করে দেন। শুনেন, এরকম যার তার কাছ থেকে মোবাইল কেনাটা ঠিক না। আজকে যদি এই ছবিটা না থাকতো তাহলে তো সবাইকেই জেলে যেতে হতো। এই মুরবুকে ছেড়ে দাও আর চলো। আব্বা আম্মা চলো, আমি এই লোকের সংসার আর করুম না, চলো। গীতা তুমি এসব কি বলতেছো? তুমি সংসার করবে না কেন? কেন সংসার করুম না সেটা এখনো বুঝতেছো না? তোমার সাথে সংসার করার পর থেকে একটার পর একটা বিপদে আবার পড়তে হইতেছে। কোনো কাজই তুমি ঠিকঠাক মতো করতে পারো না। এমনকি আজকে আমার আব্বারে আরেকটু হইলে পুলিশের হাতে ধরায় দিতেছিলা। তোমার সাথে তো সংসার করা যাবে না, এত বোকা লোকের সাথে সংসার করা যায় না তো। মিতা আমি ধোকা খাই এটা ঠিক আছে, কিন্তু আমি বোকা না, আমি বোকা সাইজা থাকি। জামাই তুমি এসব কি কইতেছো? ঠিকই কইতেছি আম্মা। বাজারে গেলে সবসময় মানুষ খুঁজে কম দামে কোন পণ্য আনা যায়, আর আমি খুঁজি কার কার পণ্য বিক্রি হয় নাই। যার পণ্য বিক্রি হয় নাই তার পণ্য যদি পচা হয় তারপর আমি কিনি, কারণ আমি কিনলে ওই লোকটা খুশি হয়, তার খুশি হওয়া দেখতে আমার খুব ভালো লাগে। হয়তো সাধারণভাবে মনে হইতে পারে আমি ধোকা খাইছি, কিন্তু প্রত্যেকবার আমি ধোকা যাই না শুই নাই খাইছি। জামাই তুমি যেই কাজ করো এটা তো আর কোনো মানুষ করবো না। আরে নিজে ঠই কাছে অন্য জিতাই দিতে পারে, সেই তো আসল মানুষ।